আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। আচ্ছা শুনে না, দেখতে হবে না। তিনি আরো বলেন যে আপনার জামায়াতের আমির কিংবা জামায়াতে ইসলাম বা জামাত শিবির কিংবা আপনার হিজবুত তাহরির এরা হচ্ছে টোটালি হচ্ছে সন্ত্রাসী, এবং এরা যদি অতি বারে এদেরকে কুত্তার মতো পিটিয়ে সাধারণ জনগণ ১ মিনিটও আসলে দেরি করবে না এদেরকে। কেন বললেন হঠাৎ করে, কেন? দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন জামায়াতের আমির কিংবা আপনার হিজবুত তাহরির অনেকেই বর্তমান কিন্তু একই বক্তব্য রাখতেছে। সেটি হচ্ছে যে আপনার এক স্বৈরাচারকে খেদাইছে, আর এক স্বৈরাচারকে নাকি দেশে আসতে দিবে না কিংবা ক্ষমতায় আনতে দিবে না বা ক্ষমতায় আনতে চায় না। দ্যাট মিনস তারা কি বুঝাচ্ছে যে আপনার শেখ হাসিনা স্বৈরাচার, খালেদা জিয়া স্বৈরাচার, আর তারা হচ্ছে কি সবাই সাধু। মানে সাধু কারা? সাধু হচ্ছে আপনার এই আপনার জামায়াত ইসলাম, তারপর হচ্ছে আপনার হিজবুত তাহরির। তো এদেরকে কি চেনে না? এদেরকে কি চিনে না? আপনার এই বিএনপির যে আপনার রিজভী সাহেব, তিনি তো স্পষ্ট ভাষায় বললেন যে তোমরা যদি বেশি বারো জামায়াতে ইসলাম কিংবা জামাত শিবির কিংবা যেই হও না কেন হিজবুত তাহরির, তোমাদের কুত্তার মতো পেটাতে সাধারণ জনগণ ১ সেকেন্ডও দেরি করবে না। এবং তিনি স্পষ্ট ভাষায় বললেন যে বাংলাদেশের মানুষ জানে যে কারা রক কাটে, কারা মানুষকে গণহত্যা করে, এগুলো না মানুষ জানে। অতএব এক স্বৈরাচারকে মুক্ত করছো, আরেক স্বৈরাচারকে আসতে দিবা না। দেশটাকে তোমার বাপাই স্বাধীন করছে, তোমরা তো স্বাধীনতা বিরোধী। আমার আসলে ভাই খুবই ভাল লাগতেছে, খুবই। কারণ এতদিন যাবৎ আমি কিন্তু এই কথাগুলো কিন্তু বইলে আসতেছিলাম যে এই জামায়াতে আমির কিংবা এরা হচ্ছে আপনার মুখোশধারী শয়তানের মতো। কারণ এরা ইসলামটাকে বিক্রি করে আপনার খাওয়ার একটা পাইতারা চালু করতেছে, এছাড়া আর কিছু না। এদের ভিতরে প্রকৃত যে ইসলাম এটা নাই ভাই। যদি থাকতো, আমি কিন্তু বলছিলাম যে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি, আমি এদের পিছনে গেতাম। কিন্তু এদের আপনার ভিতরে নাই। এদের ভিতরে বর্তমান আছে আপনার লোভ আর হচ্ছে লালসতা, এছাড়া আর কিচ্ছু না। তো আপনার রিজভী সাহেব তিনি বললেন যে জামায়াতের আমির, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন এবং যেই দেশটাকে আপনার স্বাধীনতা আনে দুইটা দল, এই দুইটা দলকে বাদ দিয়ে আপনারা বাংলাদেশকে তালেবানিস্তান বানাতে চান কিংবা আফগানিস্তানের মতো বানাতে চান, এটা আমরা কখনোই হতে দিব না। যদি প্রয়োজন হয় আমরা আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে নতুন আরেকটি বাংলাদেশ দেখব, তবু আপনাদের সাথে আমরা কিঞ্চিত পরিমাণ মানে হচ্ছে আপনার জামায়াতে ইসলামের কাছে কোনো কিছু চাবে না বা তাদের কাছে যাবে না। স্পষ্ট ভাষায় ভালো, কারণ হচ্ছে কি তিনি ডিরেক্ট বলে দিলেন যে আপনারা টোটালি ছিলেন, আছেন এবং আমরা জানি আপনারা এটা সারা জীবনই থাকবেন। সেটা হচ্ছে কি আপনারা স্বাধীনতা বিরোধী লোক। আপনাদেরকে কি আমরা চিনি না? আপনাদেরকে কি আমরা জানি না? অতএব স্বৈরাচার স্বৈরাচার মুখে মুখে বলবেন না। এই কথাটা শুনতে খুবই খারাপ। ভুলে যাবেন না বাংলাদেশটাকে এই দুই স্বৈরাচারী কি স্বাধীন করছে। মানে তাদের ভাষায় আর কি আপনার রিজভী সাহেব কি বোঝানোর চেষ্টা করছে যে এই দুই স্বৈরাচারী দেশটাকে স্বাধীন করছে। মানে আপনার জামায়াতে ইসলাম সমন্বয়ক বা উপদেশে যে বা যারা তারা তো এটাই মিন করে যে এক স্বৈরাচারকে মুক্ত করছি, আরেক স্বৈরাচারকে কি আসতে দিব কিনা। মানে কি আপনার খালেদা জিয়া স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার, তারা কি সবাই সাধু। হ্যাঁ, তো এই সাধুগিরি কতদিন থাকে এটাও না আমরা দেখব। কেমন আমাদের বাংলাদেশটাকে তালেবানিস্তান বানাতে চান না আফগানিস্তান বানাতে চান, এটা আমরা কখনো হতে দিব না। আর এই স্বাধীনতা বিরোধী যে বা যারা আছে প্রত্যেককে এইটার হিসাব করায় গন্ডায় দিতে হবে। এটা মিলিয়ে রাখেন। কেমন আপনি ভাবতে পারেন জামায়াতে আমির এবং আপনার জামাত শিবির কিংবা আপনার হিজবুত তাহরির এরা বর্তমান আসলে আপনার কতটা হিংস্র হয়ে গেছে, কতটা হিংস্র ক্ষমতার জন্য আপনি কল্পনা করতে পারেন? দেখলেন তো বিশ্ব ইজতেমায় আপনার কি বলে মানে নিজেদের ভিতরে কি কামড়া কামড়ি। আর এটা ইসলাম প্রতিষ্ঠিত কিভাবে করবে ভাই, যেখানে নিজেদের ভিতরে বাইরা বাইরি লাঠি দা মনে করেন বাস দা বাইরা বাইরি। এখানে কিভাবে ইসলাম কায়েম করবে এরা? এদের দ্বারাই সম্ভব না তো। কারণ আসল যে ইসলাম বা আসল যে ইমান এদের ভিতরে নাই ভাই। এদের ভিতরে আছে জানেন কি লোভ আর হচ্ছে লালসতা, এছাড়া আর কিচ্ছু না।
মানুষ দেখানো, বুঝতে পারছেন? সব হচ্ছে কি মানুষ দেখানো। আল্লাহকে যে দেখাবে ওই প্রকৃত ইমান এদের ভিতরে কিঞ্চিত পরিমাণ আমার মানে আছে কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, সত্যি সন্দেহ হয়। এখন কথা হচ্ছে মেইন টপিক, সেটি হচ্ছে আপনার রিজভী সাহেবের আপনার স্পষ্ট বক্তব্য জামায়াতের উদ্দেশ্যে। আপনারা যদি দ্বিতীয়বার এক স্বৈরাচার কিংবা এই স্বৈরাচার নামটা উল্লেখ করেন তাহলে আপনাদের এগেনস্টে আমরা শক্ত একটা অবস্থান নিতে বাধ্য হব। ভুলে যাবেন না, বাংলাদেশটাকে 1971 সালে এই আওয়ামী লীগ আর এই বিএনপির মাধ্যমে দেশটা স্বাধীন হয়। আপনারা সেই সময়কাল থেকে আপনারা দেশ বিরোধী কিংবা আপনারা স্বাধীনতা বিরোধিতা আপনারা করেই আসতেছেন। এখন পর্যন্ত আপনাদেরকে যে আমরা কিছু বলতেছি না এর মানে এই না যে আপনাদেরকে আমরা ভয় পাচ্ছি। একটু ধৈর্য ধরুন। সবাই সবার অপকর্মের ফল অবশ্যই সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। দেখেন, আমি আসলে সত্যি অনেক হ্যাপি, অনেক বেশি হ্যাপি। কারণ আমি সত্যি অনেক হ্যাপি, এক কথায় আমি অনেক বেশি খুশি। কারণ আমাদের বাংলাদেশটাকে এরা হচ্ছে ভাই তালেবান বানাতে চাইছে। কিন্তু গতকালকে রিজভী সাহেবের একটা বক্তব্য শুনে আসলে কলিজারা ভাই ঠান্ডা হয়ে যায়। আমি এতক্ষণ যাবৎ যে কথাগুলো বললাম এগুলো সবই ছিল আপনার রিজভী সাহেবের কথা। সত্যি ভাই আপনার পরানটা পুরো ভরে গেল। কারণ এরা চাচ্ছে বাংলাদেশটাকে আপনার কি বলে মানে তালেবান বানাতে, তারপর হচ্ছে বাংলাদেশটাকে আপনার কিভাবে আগের মতো পূর্ব পাকিস্তান বানানো যায়। হ্যাঁ, তারা হচ্ছে এটাই চাচ্ছে, এটা ছাড়া আর কিছু না। কারণ আপনি যদি দেখেন প্রতিনিয়ত তারা কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক কিন্তু বজায় রাখতেছে। শুধু এটাই না, ইভেন যখন নাকি আপনার সরকার পতন হয়, ডক্টর ইউনূস তিনি মনে করেন পাকিস্তান প্রেসিডেন্টের সাথে মনে করেন দেখা করতে যায়, সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানকে কিন্তু অনেক কটূক্তি করে কথা বলছে। এবং সেখানে মানে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে আপনার ডক্টর ইউনূস কিন্তু আপনার বাহবা দেয়, মানে শাবাশি দেয়। হ্যাঁ ঠিক আছে, এটা সেটা, মানে তিনি কিন্তু কোনো প্রতিবাদ স্বরূপ কোনো কথা কিন্তু বলে না। ইভেন 1971 সালে আমাদের মা বোনদের যেভাবে ইজ্জত হানি হয় কিংবা 30 লক্ষ মানুষ শহীদ হয়, পাকিস্তান কিন্তু এটার জন্য কিন্তু সরি বলে নাই। পাকিস্তান কি এটার জন্য সরি বলে না, উল্টা ডক্টর ইউনূস তিনি সরি বলে আসছে। কেন? যে তারা পূর্ব পাকিস্তানকে রক্ষা করতে পারে নাই, বাংলাদেশ হয়ে গেছে, এটার জন্য তারা কি উল্টা সরি বলে আসছে। আপনি বুঝতেছেন তো বর্তমান বাংলাদেশের ক্ষমতায় কারা বসে আছে? হ্যাঁ, যদি প্রয়োজন হয় 1971 সালের হাতিয়ার আবার আমরা উঠিয়ে নিতে রাজি আছি ইনশাআল্লাহ। তারপরও বাংলাদেশ থেকে এই ধরনের অপশক্তিকে আমরা অবশ্যই উপরে ফেলে দিব ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।